কালিমা শিখতে হবে না। আমি দেশের জন্য ডেঞ্জারাস এটা প্রমাণ করতে চাই, কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে? আজকে বিরিয়ানির প্যাকেট আছে, এখানে নগদ টাকা দেওয়া হবে, তাহলে এত লোক কেন? কেন? কোরআনের ভালোবাসায়, ঠিক কিনা? তো এই জন্য কিছু লেবাসধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি। আমার কোনো আলোচনায় ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি? কালিমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালিমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? সাইদ কুতুব শাহিদ বললেন, তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না। এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার ধরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে। চিল্লা এখন ঠিক কিনা? কিছু লেবাসধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি। আমার কোনো আলোচনায় ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি? আমি তো দেশের তরুণ প্রজন্মকে মোটিভেট করি, তাদেরকে ইন্সপায়ার করি। আমি লক্ষ্মীপুরে গত পরশু কথা বলেছিলাম নিজের পায়ে দাঁড়া। আমি দেশের জন্য ডেঞ্জারাস এটা প্রমাণ করতে চাই, কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে? আজকে বিরিয়ানির প্যাকেট আছে, এখানে নগদ টাকা দেওয়া হবে, তাহলে এত লোক কেন? কেন? কোরআনের ভালোবাসায়, ঠিক কিনা? তো এই জন্য কিছু লেবাসধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি। আমার কোনো আলোচনায় ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি?